বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণ প্রযুক্তি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি না বেশ কয়েকটি পল্লী বিদ্যুতের সার্কুলার প্রকাশিত হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আবেদনের সময় আছে, আপনারা যারা করতে ইচ্ছুক তারা আবেদন করে নিন। তো আমি একে একে সার্কুলারগুলি দেখাবো এবং কিছুদিনের মধ্যে আরও নতুন নতুন অনেক ভালো ভালো বেশি পদের সার্কুলার এবং বেশি লোক জনবল নিবে এরকম সার্কুলার আসতে চলেছে, খুব শীঘ্রই আসবে। সেগুলো আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেশি কথা না বলে আজকে যেগুলো আমি সার্কুলার আপনাদের সাথে শেয়ার করব সেগুলো দেখাচ্ছি। প্রথমে আপনার এখানে রয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২, ভালুকা, ময়মনসিংহ। পদের নাম হচ্ছে সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে একটি কথা বলি, সেটি হচ্ছে এইখানে যে পদটি রয়েছে সহকারী ক্যাশিয়ার, এটি শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। ঠিক আছে। বেতন হচ্ছে 2016 গ্রেড অনুযায়ী 18,300 থেকে 43,240 টাকা। ঠিক আছে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার কোনো প্রয়োজন নেই। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ ভৌগোলিক এলাকা: ময়মনসিংহ জেলার ভালুকা, ত্রিশাল এবং কাপ্রা উপজেলা এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা। মানে এখানে এই জায়গার প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া বাংলাদেশের 64 জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন। তারপর নিচে যেটি রয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২, বাবুরহাট, চাঁদপুর। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। বয়সসীমা 10/10/2024, তারিখ হতে 18 থেকে 30 বছর। বেতন 2016 গ্রেড অনুযায়ী 18,300 থেকে 44,240 টাকা। আর ড্রাইভার পদে 18 থেকে 45 বছর এবং বেতন 2016 মোতাবেক 16,600 থেকে 41,950 টাকা। এবং বিলিং সহকারী মজুরি ভিত্তিক, মহিলাদের জন্য এটি সংরক্ষিত, শুধু মহিলারা আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন, চাঁদপুর ব্যতীত। মানে যে সকল জেলা বা বিভাগের নিয়োগ ছাড়া হয় সে জেলা বা নিয়োগের প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারে। ঠিক আছে, নিজ জেলায় পারবেন না। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, পদের নাম হচ্ছে মালি। বেতন 2016 গ্রেডে 14,700 থেকে 37,150 টাকা পর্যন্ত। বয়সসীমা 18 থেকে 30 বছর। প্রার্থীর যোগ্যতা: অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং পরিশ্রমী ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের বাগান তৈরির কাজে পারদর্শী হতে হবে। যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন না: ওবিসির ভৌগোলিক এলাকা মেহেরপুর, চুয়াডাঙ্গা স্থানীয় বাসিন্দা নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবার ইউনিয়ন, সুতাইল, নতুন সুতাইল, সুচকা এবং মালিয়া ইউনিয়ন, মালিকপুর, গোপীনাথপুর, ফুলবাড়িয়া, মালিদাহা, বাজিতপুর, উঠিয়াডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগণরা আবেদন করতে পারবেন না। মানে আমি একটু আগে যেটি বললাম যে স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। পদভাগে 64 জেলার সকল নাগরিকেরা আবেদন করতে পারবেন। আরেকটি পদ রয়েছে, সেটি হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার। এটা হচ্ছে মেয়াদ ভিত্তি, 71 জন নেবে। অফিস বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 থেকে 26,480 টাকা। শিক্ষাগত প্রার্থীকে অবশ্যই এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এগুলো আপনারা দেখে নেবেন। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। মেহেরপুর ব্যতীত বাংলাদেশের 64 জেলার সবাই আবেদন করতে পারবেন। তারপরে যেটি রয়েছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, পদের নাম হচ্ছে ড্রাইভার। পদ সংখ্যা হচ্ছে 3টি। ঠিক আছে, এটিতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি, চান্দিনা, কুমিল্লা। এটিও একটি মাত্রই পদ, সেটি হচ্ছে ড্রাইভার। বয়স ন্যূনতম 18 থেকে 45 বছর। কুমিল্লা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং ড্রাইভার পদে আবেদনের জন্য অবশ্যই লাইসেন্স থাকতে হবে, বৈধ লাইসেন্স। তাছাড়া ড্রাইভার পদে আবেদন করতে পারবেন না। এটি মূলত আপনার পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ। এটি হচ্ছে, এর থেকে আরও অনেক বড় নিয়োগ আসতেছে সামনে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ প্রকাশিত হবে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে সবার আগে এরকম ভিডিও পেতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।